ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই ব্যক্তি কইব হায় আফসোস যদি আমার কিতাবখানা আমারে দেওয়া হইতো না। বুঝা গেছে নি? পিছন দিক থেকে নামায় আমল যদি দেওয়া হয় বাম হাতো, তাহলে ওই বন্ধায় পাইয়া এখান তো দেখতে পারবো, সব তাহে দেখতে পারবো, বুঝতে পারবো। আর সারা জিন্দগির যত কাজ, কুকর্ম, অপকর্ম, খারাপ কাজ, গুনার কাজ যতটা করছে, লুকাইয়া করছে, সামনে করছে, প্রকাশ্যে করছে, গোপনে করছে, সব এখানে সিরিয়াল দেখিয়া কইব ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আজ যদি কিতাব এখানে আমারে দেওয়া হইতো, আজ যদি কিতাব এখানে যদি আমারে দেওয়া হইতো না। আগে আল্লাহ পাক ফরমান ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আর আমি যদি জানতাম না হিসাব কি জিনিস, হিসাব বলিয়া কি জিনিস, এটা যদি আজকে আমার জানা হইতো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আর আমি যদি এখন শেষ হয়ে যেতাম, আর সামনে আমার কোনো আর বিচার, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম এটা যদি আর কিছু আমার থাকতো না, এখন যদি আমি ধ্বংস হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, এটা আমার লাগি বালা। ওটা হ্যাঁ হোসমা কইব। বুঝা গেছে নি? নামায় আমল যখন দেখবো, দেখি এটা কইব। আচ্ছা, ওই বন্দায় বাদে কইব মা আগনা আন্নি মালিয়া। আমার ধন সম্পত্তি আমার কোনো কাজে আসলো না, আমার কোনো উপকার করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার থাকি আমার বাদশাহী, আমার থাকি আমার শক্তি, আমার পাওয়ার সব কিছু শেষ হয়ে গেছে। হালাকা আন্নি সুলতানিয়া। আগে আল্লাহ পাকে ফরমান খুযুহু ফাগুল্লুহু, ওগুলো ধরো আর তারে শক্ত করে ধরো, তারে শিকল বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, আর ওই ব্যক্তির জাহান্নামের মধ্যে ফালাও। ও নাউযু বিল্লাহ। বন্দার হাতের মধ্যে নামায় আমল দেওয়া হইব। বন্দা নামায় আমল হয়তো সামনে থেকে পাইব অথবা পিছন দিক থেকে পাইব। এই দুই দিক ছাড়া নামায় আমল দেওয়ার আর কোনো সুযোগ নাই, আর কোনো উপায় নাই। বন্দারে যখন নামায় আমল দেওয়া হইব, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ফরমান ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যে ব্যক্তি তার নামায় আমল ডাইন দিক থেকে দেওয়া হইব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যে ব্যক্তির নামায় আমল ডাইন দিক থেকে দেওয়া হইব, ওই ব্যক্তির সহজ হিসাব দেওয়া হইব। আর যে ব্যক্তির নামায় আমল পিছন দিক থেকে দেওয়া হইব, ওই ব্যক্তির কঠিন হিসাব দেওয়া হইব। وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। নামায় আমল যখন বন্দা ডাইন হাতের মধ্যে পাইব, আর এখানে তার নেকি হল যখন হে দেখতে পাইব, হে খুশি অবস্থায় থাকে গেছে। অন্য আয়াত যে বন্দাটা দুনিয়া থাকাকালীন খেয়াল করতো, হে একদিন হিসাবের সম্মুখীন হইব, এর লাগি কিতা করব ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। হে তার আত্মীয় স্বজন, তার পরিচিত মানুষের দিকে দৌড়াই দৌড়াই গিয়ে তার নামায় আমল খান দেখাইব। আর কিতা করব ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি। যে ব্যক্তি তার নামায় আমল পিছন দিক থেকে দেওয়া হইব, ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই ব্যক্তি মৃত্যু তালাশ করব, মৃত্যুকে বুঝাইব। পিছন দিক থেকে নামায় আমল দেওয়ার পরে বন্দায় বুঝি লইব তার ভবিষ্যৎ কিতা হইব। গতিকে হে ধ্বংস হালাকতি তালাশ করব আর মৃত্যুরে বুঝাইব। হে কইব যদি এখন আমি মারা যেতাম, কোনো এক লাইনের কোনো সুযোগে যদি মারা যেতাম, আমি হয়তো সামনের মুসিবত থাকি আমি নিরাপদ হয়ে গেলাম না, যদি মারা যাবার কোনো সুযোগ থাকতো। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়ায়াসলা সাঈরা। সাঈদ নামক জাহান্নামের মধ্যে তার নিক্ষেপ করা হবে। কারণ কিটা নামায় আমল পিছন দিক থেকে দেওয়া হয়েছে, বাম হাতে দেওয়া হয়েছে। আর হে মৃত্যু তালাশ করবো, কারণ কিটা আল্লাহ পাক ফরমান ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। ওই ব্যক্তি দুনিয়ার থাকাকালীন বড় খুশির জিন্দগি কাটাইছে, সন্তান পরিবার বিবি বাচ্চা এরা নিয়ে বড় খুশি আর বড় আয়েশ আর বড় ফুর্তির জিন্দগি কাটাইছে। ওয়াই ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। আর হে যে একবার জীবিত হইব, হে যে হিসাবের সম্মুখীন হইব, এটা হে মনে করতো না, এটা হে বিশ্বাস করতো না। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। বুঝা গেছে? তো প্রত্যেক মানুষের নামায় আমল তার হাতে দেওয়া হইব, দিয়া তার কিতাব হইব। আল্লাহ পাক ফরমান ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো, আজকের দিন তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। বুঝা গেছে? ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। কারণ আমরা চক্ষুর সামনে সব বাসি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন ইনসাফের পাল্লারে প্রতিষ্ঠিত করা হইব, ইনসাফের পাল্লারে কায়েম করা হইব। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন মানব জাতির উপরে এই দিন কোনো জুলুম করা হবে না, কোন মানব জাতির উপরে অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। প্রত্যেক মানব জাতির তার প্রাপ্য হক আর তার প্রাপ্য হিসাব তারে দেখানি হইব। ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, বন্দায় যদি রায় পরিমাণ জান্নাহ পরিমাণ কোনো ভালো কাজ যদি করিয়ে থাকে এটাও আমি আনবো, আর যদি জান্নাহ পরিমাণ কোনো খারাপ কাজ করিয়ে থাকে এটাও আমি আনবো। ওয়া কাফা বিনা হাসিবিন, আর হিসাব দেওয়ার লাগে আমি যথেষ্ট। বুঝা গেছে? এটা হলো হাসরের মাঠ, ভয়ঙ্কর পরিণতি হইব। বন্দার নামায় আমাল পাল্লার মধ্যে উঠানি হইব, নামায় আমাল পাল্লার মধ্যে উঠানি হইব, ওটা ভাইয়া নামায় আমাল মাফ লওয়া হইব। মানুষকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হইতো নয়, বন্দার আপত্তি তাকে যাইব। যদি হিসাব লওয়া হইতো হয়তো আমি হিসাব লইয়া কোনো লাইনের জন্য তো যাইতে পারলাম না। এর লাগি প্রত্যেক মানুষের হিসাব লইয়া হে জাহান্নামের উপযুক্ত এটা তারা দেখাইয়া জাহান্নামের মধ্যে দেওয়া হইব। আল্লাহ তাআলা ফরমান ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ব্যক্তির পাল্লা ভারী হইব অর্থাৎ নেকির পাল্লা যে ব্যক্তির ভারী হইব ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, হে আরামদায়ক জিন্দেগির মধ্যে থাকতে পারবো, আরামদায়ক শান্তির জিন্দেগির মধ্যে থাকবো। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যে ব্যক্তির পাল্লা হালকা হইব অর্থাৎ নেকির পাল্লা হালকা হয়ে যাব, গুনার পাল্লা ভারী হয়ে যাব, তাহলে তার ফলাফল কি হইব? ফা উম্মুহু হাওিয়া, ওই ব্যক্তির হাওিয়ার মধ্যে ঢালা হয়ে যাব। হাওিয়া জাহান্নামের নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন হাওিয়া কি? নারুন হামিয়া, জ্বলন্ত আর গরম আগুন। বুঝেছেন? আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা করতে অন্য আয়াতের মধ্যে ফরমান লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের নিচে যে তুষক দেওয়া হবে জাহান্নামের মধ্যে আগুন দ্বারা বানানো হবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আর জাহান্নামীদের উপরে যে বেলেঙ্কার যেটা দেওয়া হবে, লেফ যেটা দেওয়া হবে এটাও আগুন দ্বারা তৈরি করা হবে। বুঝা গেছে? নিচেও দেওয়া হইব গদ্দি যেখানে আগুন দি বানায়, আর উপরে উড়িবার লাগি যেখানে দেওয়া হইব এখানে আগুন দি বানাই দেওয়া হইব।